জীবন নদীর টুকরো জুড়ে আসলে মনীষা থাকবে না আর দু চোখ হায় একটু আলো দিশা একটু আলো দিশা সেদিন আমার আধার চোখে তুমি থেকো বাকি আসবে গহীন রাতে আসবে গহীন রাতে থেকো প্রভু এ জীবনে চিরসাথী আসবে গহীন রাতে আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সন্তানা তুমি থেকো সন্তানা আখের আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ আধার করে একটু আলো নিয়ে একটু আলো নিয়ে থেকো প্রভু এ জীবনে চিরসাথী আসবে গহীন রাতে আসবে গহীন রাতে তুমি ছাড়া কেউ নেই তুমি ছাড়া কেউ নেই যারে মাবুদ বলে ডাকব তুমি ছাড়া কেউ নেই যারে মালিক বলে ডাকব তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে চিরদিন রাখব ভালোবেসে চিরদিন রাখব তাই তো সারাক্ষণ ডাকি তোমারে ভালোবেসে কাছে টেনে নামারে তাই তো সারাক্ষণ ডাকি তোমারে ভালোবেসে কাছে টেনে নামারে এ মনের বাহিরে আছো তুমি ভালোবেসে চিরদিন রাখব ভালোবেসে চিরদিন রাখব যেও না ভুলে কখনো আমায় পারব
না কভু আমি হারাতে তোমায়। যেও না ভুলে কখনো আমায়, পারব না কভু আমি হারাতে তোমায়। এ মনের গহীরে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখব, ভালোবেসে চিরদিন রাখব। আমার সেই ছোটা বিষয়টি আমি আলাপ আলোচনা করছি, আপনারা শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই মানব জাতিকে সৃষ্টি করবেন, তার পূর্বে তিনি তার অন্যান্য মাখলুকাতের মধ্যে হইতে ফেরেশতাদের ডেকেছিলেন এবং তিনি বলেছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা তিনি বললেন যে পৃথিবীর বুকে আমি আমার পক্ষ থেকে একটা প্রতিনিধি পাঠাবো, যে প্রতিনিধি গিয়ে দুনিয়া আবাদ করবে, আমার তপস্যা আরাধনা করবে, আমার ইবাদত করবে, আমাকে বলে ডাকবে, আমাকে স্মরণ করবে, আমার জিকির আজকার করবে, সেই দিন আল্লাহ খুব খুশি হবে। তো ফেরেশতারা বলেছিলেন, ইয়া আল্লাহ, আপনি এমন একটা মাখলুক সৃষ্টি করবেন যে মাখলুকেরা দুনিয়ায় গিয়ে ফাসাদ করবে, দুনিয়ায় গিয়ে ঝগড়া করবে, দুনিয়ায় গিয়ে কাটাকাটি করবে, দুনিয়ায় গিয়ে মারামারি করবে, দুনিয়াতে অরাজকতা সৃষ্টি করবে, দুনিয়াকে অশান্ত করে তুলবে। আপনি এই ধরনের একটা মাখলুক বানাবেন, তা আমরাই তো আপনার আরাধনা, তপস্যা, পূজা অর্চনা, গুণকীর্তন, তাসবিহ তাহলিল, জিকির আজকার, স্মরণ ইত্যাদি কাজ তো আমরাই করি। আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা দল, তোমাদের স্রষ্টা আল্লাহ যাহা জানেন নিশ্চয় তাহার চাইতে তোমরা বেশি জানো না। তো আল্লাহ যা জানে তা অন্য কোনো মাখলুকাত জানে না, এটা ফেরেশতাদেরকে বলেছিলেন। তো ফেরেশতারা বলেছিলেন যে আল্লাহ যেটা ভালো হবে আপনি করুন, আমাদের দ্বিমত নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। পৃথিবীতে আসার পর পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে হইতে মানুষকে মাটি নিয়ে গিয়ে মাটি দিয়ে তৈরি করা হয়। যে মাটি বুক চিরে পাহাড় তৈরি হয়, যে মাটির ভিতরে খনিজ লবণ থাকে, যে মাটির ভিতরে খনিজ তেল থাকে, যে মাটির ভিতরে কয়লা থাকে, যে মাটির ভিতরে লোহা থাকে, যে মাটির ভিতরে লবণ থাকে, যে মাটির ভিতরে ফসলি হয়, গাছগাছালি হয়, ইত্যাদি যত হয়, তার মধ্যে আপনি যদি মানুষের এই বডিটা খুঁজে বের করেন, মাটিতে যেরকম আয়রন আছে, মানুষের দেহ আয়রন আছে, মাটিতে যেভাবে লবণ আছে,
মানুষের দেহ লবণ আছে। মাটি থেকে যেভাবে সুগার পাওয়া যায়, মানুষের দেহ সেভাবে সুগার পাওয়া যাবে। মানুষ যেভাবে মাটিতে যাবে, মাটি পুরোপুরি তো আপনি সেইভাবেই পাবেন। এক কথায় মিলে আছে। তাই আজকে আমরা দেখছি যে মানুষের বা অন্যান্য জীব, এমনকি পাহাড় পর্বত, এমনকি লোহা, এগুলো যখন মাটিতে পড়ে জং ধরে যায়। মাটিতে যখন পড়ে জং ধরে যায়। আবার জং ধরার পর ধীরে 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 এমন শেষ পর্যায়ে পৌঁছে যায় যে লোহাটা আপনার পুরোপুরি মাটি হয়ে গেছে, পুরোপুরি মাটি হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিকে নিয়ে সুন্দর করে পুতলা আকারে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামের দেহ বা পুতলা সেই জান্নাতুল ফিরদাউসে দীর্ঘদিন ধরে পড়েছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন রূহ দিলেন, রূহ আত্মা, এটা কি জিনিস? এটা মানুষকে বুঝতে হবে, ভাবনা চিন্তা করতে হবে। রূহ হলো আসলে অ্যাকচুয়ালি আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। একটা মানুষ যে আদেশ করবে, সে আদেশটাকে না চোখে পাওয়া যাবে, না খুঁজে পাওয়া যাবে, না হাতে ধরা যাবে, না তার ওজন করা যাবে, কিছুই করা যাবে না। তা আল্লাহর দেওয়া এই আত্মা বা রূহ, এই আত্মা বা রূহ আল্লাহর একটা নির্দেশ, আল্লাহর একটা হুকুম। এটা যখন আদম জাতি অর্থাৎ এই মানব জাতির ভিতরে প্রবেশ করলো, এই মানব জাতির ভিতরে যখন প্রবেশ করলো, তখন ওই আদম আলাইহিস সালাম, আদি পিতা আদম আলাইহিস সালামের দেহটা নড়ে উঠল। কিছু বলবে? দেহটা যখন নড়ে উঠল, তখন আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলেছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা জ্ঞাপন করেছিল, আল্লাহর প্রশংসা করেছিল, আল্লাহর গুণকীর্তন করেছিল, আল্লাহর নাম নিয়েছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সম্মানার্থে, মানব জাতির সম্মানের খাতিরে ফেরেশতাদেরকে বলেছিলেন উসজুদ লি আদামা, উসজুদ লি আদামা, তোমরা আদম আলাইহিস সালামকে সম্মান করো, সাজদা করো, সম্মান করো। তো সব ফেরেশতারা, যত ফেরেশতা থাকে, যত ফেরেশতা থাকে, সব ফেরেশতারাই তার অর্থাৎ আদম আলাইহিস সালামের সামনে এসে সম্মান জ্ঞাপন করেছিলেন। কিন্তু ইবলিস করল না। ইবলিস বলল যে এটা ইম্পসিবল, অসম্ভব। এর জন্যই যে আদমকে আপনি সৃষ্টি করেছেন, একেবারে আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে, আমাকে অর্থাৎ ইবলিস বলল যে আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। তাহলে মাটি আর আগুনের মধ্যে ইবলিসের নজরে পার্থক্যটা ফুটে উঠল এই যে আর মাটি ভারী জিনিস, মাটি ভারী জিনিস সর্বদা নিচের দিকে যাবে, আর আগুন হালকা জিনিস না, বা আগুন এটা হালকা জিনিস, সব সময় উপরে ধীরে 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 একবারে নিচে থেকে ধীরে 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 উপরে উঠবে। অতএব আমি উপরের লোক, উপরের আদম নিচে,
আমি কেন তাকে সম্মান করতে যাব, তার আত্মমর্যাদা দিতে যাব, তাকে আমি দেখভাল করতে যাব? কি আমার প্রয়োজন? এই বলে ইবলিস দূরে সরে পড়ল, কেটে পড়ল। আল্লাহ তাকে মেহেরবানি করে বললেন যে ইবলিস, তুমি আমার একটা মাখলুকাত সৃষ্টি, আর আদম একটা আমার সৃষ্টি, তো তোমাকে এই অহংকারটা কে দিলে, এই পারমিশনটা কে দিলে যে একজনকে ছোট করে দেখা আর নিজেকে বড় করে দেখা, যা আমাদের সমাজে প্রচলিত আছে, কাউকে ছোট করে দেখা, কাউকে বড় করে দেখা, অথচ সে নিজেকে মুসলমান দাবি করে, অথচ সে নিজেকে মুসলমান দাবি করে আর অপরকে ছোট হেয়ানত চোখে দেখে। এটা আদৌ ঠিক নয়। কেন? অহংকার। আর আল্লাহ বলছেন আমি অহংকারীকে পছন্দ করি না। কেন? আল্লাহ বলছেন আমার অহংকারটা আমার দেহের চাদর। আল্লাহ দেহের চাদরকে নিয়ে টানাটানি। ও আদম সন্তান, তুমি যাইবা কোথায়? কোন জায়গায় গিয়ে দাঁড়াবা? যে আল্লাহ চাদর নিয়ে টানাটানি। আল্লাহ বললেন যে ইবলিস, তুমি অহংকার করে গেলে, তোমার অহংকার কিসে? কি আছে তোমার কাছে? আমার তোমাকে কি দিয়ে তৈরি করেছি না করেছি তার মালিক তো আমি বসে আছি। আর আদমকে কি দিয়ে করেছি না করেছি আমি তো বসে আছি, তারপরে তোমার এত অহংকার। আর আল্লাহ বলছেন আমি অহংকারীকে পছন্দ করি না, করি না, করি না। সে মানব জাতি থেকে হোক, জিন জাতি থেকে হোক, বা অন্য কিছু থেকে হোক, যারা অহংকার করে আল্লাহ বলছেন আমি তাকে পছন্দ করি না। আল্লাহ পছন্দই করে না। তাহলে অহংকার থেকে দূরে সরে থাকতে হবে সদা সর্বদা। ভিতরে বলা হয়েছে যে যদি রিয়া বা অহংকার সরিষার দানা পরিমাণ থাকে, তবুও আপনি আল্লাহর কাছে পাকড়াও হবেন, আপনি জান্নাত পাবেন না। যদি সরিষার দানা, একটা সরিষার দানা কত তার আয়তন, কত বড় সে, আপনার তো আঙ্গুলে চাপা দিলে বোঝা যাবে না। তাহলে এই পরিমাণে যদি অহংকার থেকে থাকে, আল্লাহ বলছেন ক্ষমা পাবি না, ক্ষমা পাবি না। কেন? তুমি অহংকার নিয়ে চলাফেরা করছো। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অহংকার করেন না, ইবলিস অহংকার করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অহংকার করেন। তাই আল্লাহর কাছে প্রিয় মাখলুক হলো এই আদম বা মানব জাতি। মানব জাতি অহংকার না করার কারণে আল্লাহর কাছে প্রিয় জাতি হলো, আল্লাহর কাছে প্রিয় বান্দা হলো। কিন্তু আপনি আমি যদি অহংকার করি তাহলে সব খেলা শেষ হয়ে যাবে, কোনো খেলা বাকি থাকবে না। তাই অহংকার থেকে খুব দূরে থাকবে। এবার আপনি লক্ষ্য করেন মানুষকে আল্লাহ বলছেন কানা জাইফা, আমি মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করেছি, এত দুর্বল করেছি, এত দুর্বল করেছি যে সে কিছুই সহ্য করতে পারবে না। আপনি রোদে যাবেন, কষ্ট পাবেন। ঝড় বৃষ্টিতে দাঁড়াবেন, কষ্ট পাবেন। আপনি ঝড় বৃষ্টিতে দাঁড়াবেন, কষ্ট পাবেন। ঠান্ডাতে দাঁড়াবেন, কষ্ট পাবেন। গরমে দাঁড়াবেন, কষ্ট পাবেন। তা আপনাকে কমজোর করে তৈরি করা হয়েছে। একটা পৌষ মাসের ঠান্ডা, গরু, ছাগল, মহিষ, ভেড়া, শিয়াল, শৃগাল, হরিণ ইত্যাদি পশুগুলা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। কেন হয় না? সে সৃষ্টিগত ভাবে অত দুর্বল নয়, অত দুর্বল নয়, কিন্তু মানুষের হয়ে যাবে। এমনকি মানুষটা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার দেখেন একটা পশু যার নাম হরিণ,
একটা পশু যার নাম হরিণ। হরিণের নাভি আছে, নাভি, ওই নাভিতে ময়ল জমে, ময়লা ধুলাবালি দিয়ে একটা ময়লা জমে। আবার ওটা আপনি যখন নাকে নিয়ে যাবেন সেন্ট পাবেন, যাকে কস্তুরী বলছে, যাকে কস্তুরী বলছে। হরিণ এমন একটা জন্তু, এমন একটা পশু, এই পশুর নাভিতে এক প্রকারের ময়লা জমে, ওই ময়লাটা আবার সেন্টের কাজে লাগছে। মানুষের যে নাভি আছে, এই নাভিতে একটা ময়লা জমে, ফের আবার ওই ময়লাটা আপনি নাকের গোড়াতে নিয়ে যান, দুর্গন্ধ পাবে। এত দুর্গন্ধ পাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না যে এত দুর্গন্ধ হলো কি করে। অথচ মানুষ শ্যাম্পু মাখে, সাবান মাখে, জামাতে প্রত্যাবর সাপ দেয়, কাঁচে। তারপরে মানুষ যদি পর এক সপ্তাহ স্নান না করে, ওর পাশে যাওয়া যাবে না, ওর পাশে দাঁড়ানো যাবে না, এত দুর্গন্ধ বেরোবে। একটা পশু বছরটা বছর স্নান করবে না, একটুকু দুর্গন্ধ পাবে না, এক চুলো দুর্গন্ধ পাবে না। কেন পাবেন না? তাদের সৃষ্টিটা আলাদা। মানুষকে খুব দুর্বল করে, সুস্থ করে তৈরি করা হয়েছে। তাহলে হ্যাঁ, পার্থক্যটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে এটা দিয়েছি, ব্রেন শক্তি দিয়েছি। মানুষ একটা পড়া যখন পড়ে না, 10 বছর পরেও তার এই কুকলিতে থাকে। আর পশু একটা পড়া যদি তাকে শিখিয়ে দেওয়া হয়, 1 সেকেন্ডও থাকবে না, তার বুদ্ধি নাই, তার কথাবার্তা নাই, কিছুই নাই, ফাঁকা। তাহলে এই মানুষ আর পশু থেকে দেখেন সৃষ্টিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে এত দুর্বল করে সৃষ্টি করলেন, তারপরে জান্নাতুল ফেরদাউসে রাখলেন, সুন্দর করে জান্নাতুল ফেরদাউসে রাখা হলো। রেখে দেওয়ার পর কি হলো? আদম একা একা ঘুরছে, একা একা। তো সেই জান্নাতে ইবলিস একা, আর ফের আদম আলাইহিস সালাম। তো এই যে একাকী তিনি ঘুরছেন, একাকী ঘুরতে ঘুরতে তার মনে কোনো শান্তি আসে না, তৃপ্তি পায় না। মনের ভিতরে যে একটা তৃপ্তি লাগবে, এই তৃপ্তি আসে না, আনন্দ আসে না, মন মরা। একটা যেরকম মামলা ছেলে মাথা চুলস্কো ফুস্কো, গায়ে কয় মাস থেকে সাবান দেয়নি, এরকম আদম আলাইহিস সালাম। আল্লাহ অনুভব করলেন যে এর একটা জুড়ি দিতে হবে, এর একটা জুড়ি লাগবে, এর একটা জীবন সঙ্গী লাগবে। তো কোথা থেকে দিব, কোথা থেকে দিব? আল্লাহ যদি চাইতো ওই পশু থেকে দিয়ে দিতে পারত, আল্লাহ যদি চাইতো হাতের কাছ থেকে দিতে পারত, আল্লাহ যদি চাইতো রয়েল বেঙ্গল টাইগার থেকে পারত, আল্লাহ যদি চাইতো আপনার বাড়ির গরু ছাগলকে সঙ্গে নিবানিয়া দিত। আল্লাহ বলছেন না, একটা খুব যখন দুর্বল করে বলেছি, তো আর দুর্বল থেকে একটা মানুষ তৈরি করব। কি করলেন? এই যে বাম মানুষের এই যে বাম পাটা আছে, এই যে বাম কাঠটা আছে, এর একটা হাড়। তো সেই হাড়টা একটা সামান্য হাড়, একবারে পাতলা, আর ঠিক আপনার 4 থেকে 5 ইঞ্চি, 4 থেকে 5 ইঞ্চি লম্বা, আর চওড়া হলো আপনার 1 থেকে 1.5 ইঞ্চি। এইরকম একটা হাড় আদমের এখান থেকে টেনে নেওয়া হলো। যেমনি টেনে নেওয়া হলো, আদম আলাইহিস সালাম ব্যথা পেলেন। এবার মায়া মমতা কি জিনিস একবার ভাবনা চিন্তা করে দেখো।
ওই হাড় থেকে যখন টেনে একটা মহিলা তৈরি করে দেওয়া হলো, মা হাওয়াকে তৈরি করা হলো, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে দেওয়া হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা মাত্রই মায়ায় পড়ে গেলেন, দয়ায় পড়ে গেলেন, প্রেম প্রীতি ভালোবাসায় পড়ে গেলেন। কেন করলেন? কোন মানুষকে দেখেছে যে বাঘের সাথে ভালোবাসা করছে, কে হাতির চর্চা করছে, পৃথিবীর যত সরঞ্জাম আছে করতে পারে না, ওর সাথেই করছে, ওই মহিলার সাথেই করছে। কেন করছে? এই যে একটা টান। স্ত্রী যদি আপনার রাগান্বিত থাকে, আপনার মনটা ব্যথা পায়, পুরুষ হিসাবে আপনার মনটা ব্যথা পাবে, এবং আপনিও অধৈর্য হয়ে যাবেন, উস্কো খুস্কো হয়ে যাবেন। কেন হবে? যখন আপনার জীবন সঙ্গিনী ছিল না, আপনি যেন মৌড়ায় ঘুরে বেড়াচ্ছিলেন, অনুরূপ আপনি ওরকমই হয়ে যাবেন। তাই একটা টান। এবার এরা দুইজনকে আল্লাহ এমন একটা সিস্টেম করলেন যে আমি তোমাদের দুজনকে এত বড় জান্নাত দিলাম, তো এই জান্নাতে তো নাজ নিয়ামত, আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ আছে। তাহলে একটা কথা, সব তোমার জন্য খোলা। এই যে গাছটা দেখছো, কেউ বলছে গন্ধর্বের গাছ, কেউ বলছে বন, কেউ বলছে আর অন্যান্য, তো যাই হোক, বলছে এইখানে তুমি যাইবা না, এখানে তুমি যাইবা না। কেন যাবে না? বলছে এই জন্যই যাবে না যে এটাই আমার আদেশ নিষেধ সব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে, মা হাওয়া বললেন ঠিক আছে, কি প্রয়োজন আছে? এতগুলো আমার পাশে আম আছে, জাম আছে, কাঁঠাল আছে, শরাব আছে, দুধ আছে, মধু আছে, জল আছে, পানি আছে, ইত্যাদি ইত্যাদি, সবই তো ভরপুর, খাবার আছে, তাহলে আমাকে আবার কি আছে প্রয়োজন? বলছে ঠিক আছে। কোন টাকা? আব্দুল শুকুর। বলছে যে লে আসুন। এবার দেখেন ইবলিস তখন বলছে যে দাঁড়া, তোমার কারণে আমার জান্নাতে সুখ ছুটছে, আর তোমার কারণে আমি আল্লাহর ভালোবাসা হইতে বঞ্চিত হয়েছি। শয়তান ইবলিস বলছে যে তোমার কারণে আমি আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি, তা আমি তোমাকে আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত কইরা ছাড়ব। এই জন্যই তোমাকে বঞ্চিত করব। তুমি আমার হক মেরে নিয়েছো, এখনো দেখবেন বলছে ভাই তুমি যা করেছিল সবই ভালো করেছিলাম, আমার জমিটা কেন তুমি ঠকে নিলা? অথচ তুমি আমার আত্মীয়, তোমাকে মানা যাবে কেন? আত্মীয় হয়ে এই কাজ করেছ, কুটুম হয়ে এই কাজ করেছ, মানা যাবে না। যদি আরো লোক করতো আমি শান্তি পেতাম। ইবলিস বলছে অনুরূপ ভাবে, আদম আল্লাহর ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করেছিস, আমিও তোমাকে ছাড়ব না। মা হাওয়ার কাছে গিয়ে বলছে জানো, বলছে কি? আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসে সৃষ্টি করেছে এবং কত সুন্দর করে জান্নাতখানে সাজিয়ে তোমাদেরকে রেখেছে, কিন্তু ওই গাছটার গোড়াতে যেতে দেয় না কেন জানো? বলছে কি? তোমাদেরকে এইখান থেকে বাইর করে দেবে, তোমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হবে। তাহলে যদি ওই গাছের ফলটা খেতে পারো আর বের করবে। মানুষের ভিতরে আছে লোভ, মানুষের ভিতরে আছে লালসা, মানুষের ভিতরে আছে স্বার্থপর। এই ব্যাপার
বলছে হ্যাঁ এটাই ব্যাপার। তো বলছে ঠিক আছে, আমার স্বামী আদমকে বলি। বললে মানলো না, বললে মানলো না, বললো মানলো না। এই করতে 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 খেয়ে ফেললে। আল্লাহ বললেন বান্দা, এত নিয়ামত, এত নাজ নিয়ামত তোমার চোখে সুঝলো না, তুমি ওটাই খেতে গেলে, আবার ইংলিশের পাল্লায় পড়েছো। তো তোমরা দুইজনে এইরকম হয়ে যাবে, শয়তান আর মানুষ থেকে এইরকম হয়ে যাবে। তোমার সাথে ওর শত্রুতা, ওর সাথে তোমার শত্রুতা। তো দুইজনের সাথে দুইজনের শত্রুতা নিয়ে দুনিয়াতে আসলাম, আর ওই শয়তানের পাল্লায় পড়ে ঘুরছে। শয়তানের পাল্লায় পড়ে নামাজ ছাড়ছেন, রোজা ছাড়ছেন, হজ ছাড়ছেন, যাকাত ছাড়ছেন, মা ছাড়ছেন, বাপ ছাড়ছেন, আত্মীয় স্বজন ছাড়ছেন, ইত্যাদি ইত্যাদি ছাড়ছেন। সকলের একটা পাপ আছে। তো শয়তান যেহেতু প্রকাশ্য শত্রু, খুতওয়াতে শয়তান, এই বিতাড়িত শয়তানকে থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে।